অষ্টম থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের আজকের ইংলিশ ক্লাসে স্বাগত জানাই। আজকের বিষয়বস্তু ইংলিশ গ্রামার এর অন্তর্গত নট অনলি বাট অলসো অ্যান্ড সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট। ভিডিওটি বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা এবং চাকরির পরীক্ষার ক্ষেত্র যেমন স্টাফ সিলেকশন কমিশন, স্কুল সার্ভিস কমিশন, রেলওয়ে বোর্ড এক্সামিনেশন, ব্যাংক পিও এক্সামিনেশন ইত্যাদি ক্ষেত্রেও বিশেষভাবে সহায়ক হবে। এই জাতীয় গুরুত্বপূর্ণ ভিডিও নিয়মিতভাবে পাওয়ার জন্য তোমরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। এবার শুরু করা যাক। নট অনলি বাট অলসো বাক্যে দুইভাবে ব্যবহৃত হতে পারে, যথা পয়েন্ট নাম্বার এ, নট অনলি বাট অলসো উইথ টু ডিফারেন্ট সাবজেক্টস, এবং নাম্বার বি, নট অনলি বাট অলসো উইথ ওয়ান অবলিক সিঙ্গেল সাবজেক্ট। অর্থাৎ নট অনলি বাট অলসো দুটি সাবজেক্টের সঙ্গেও যুক্ত হতে পারে অথবা একটি বা সিঙ্গেল সাবজেক্টের সঙ্গেও যুক্ত হতে পারে। এ অর টাইপ ওয়ান, রুলস ফর নট অনলি বাট অলসো উইথ টু ডিফারেন্ট সাবজেক্টস। স্ট্রাকচার বা গঠন। বাক্যের গঠন হবে নিম্নরূপ: সাবজেক্ট প্লাস নট অনলি প্লাস ভার্ব প্লাস বাট অলসো প্লাস সেকেন্ড সাবজেক্ট প্লাস ভার্ব। এক্সাম্পল নাম্বার ওয়ান, নট অনলি রাম বাট অলসো হিজ ব্রাদার ইজ ইল টুডে। অর্থাৎ শুধু রাম নয়, তার ভাইও অসুস্থ। এক্ষেত্রে দুটি সাবজেক্ট, প্রথমটি রাম থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, দ্বিতীয় সাবজেক্টটি হিজ ব্রাদার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এরপরে সিঙ্গুলার ভার্ব ইজ ব্যবহৃত হয়েছে। এক্সাম্পল নাম্বার টু, নট অনলি ইন্ডিয়া বাট অলসো দ্য হোল ওয়ার্ল্ড ইজ ইন ক্রাইসিস টুডে। অর্থাৎ শুধু ভারত নয়, সারা বিশ্বই আজ সংকটে। এখানে প্রথম সাবজেক্ট ইন্ডিয়া এবং দ্বিতীয় সাবজেক্ট দ্য হোল ওয়ার্ল্ড, দুটোই সিঙ্গুলার সাবজেক্ট, সুতরাং এরপরে সিঙ্গুলার ভার্ব ইজ ব্যবহৃত হয়েছে। রুল নাম্বার টু, দুটি সাবজেক্ট প্লুরাল ও একই পার্সনের হয় তবে প্লুরাল সাবজেক্ট অনুসারে ভার্ব হবে। যেমন এক্সাম্পল নাম্বার ওয়ান, নট অনলি দ্য বয়েজ বাট অলসো দ্য গার্লস ওয়ার অ্যাওয়ার্ডেড। এখানে দুটি সাবজেক্ট, এখানে প্রথম সাবজেক্ট দ্য বয়েজ থার্ড পারসন প্লুরাল এবং দ্বিতীয় সাবজেক্ট দ্য গার্লস থার্ড পারসন প্লুরাল, এবং এই প্লুরাল সাবজেক্টের পরে ভার্ব ওয়ার বসেছে। এক্সাম্পল নাম্বার টু, নট অনলি হিজ ব্রাদার্স বাট অলসো সাম আদার বয়েজ আর ফাউন্ড গিলটি। এখানে প্রথম সাবজেক্ট হিজ ব্রাদার্স এবং দ্বিতীয় সাবজেক্ট আদার বয়েজ, দুটোই প্লুরাল এবং এরপরে প্লুরাল ভার্ব আর ব্যবহৃত হয়েছে। রুল নাম্বার থ্রি, সাবজেক্ট দুটি যদি ভিন্ন পার্সন বা নাম্বারের হয় তবে শেষ সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসবে। এক্সাম্পল নাম্বার ওয়ান, নট অনলি ইউ বাট অলসো ইউর ব্রাদার্স আর ফাউন্ড গিলটি। এখানে প্রথম ক্ষেত্রে ইউ সেকেন্ড পার্সন এবং দ্বিতীয় ক্ষেত্রে সাবজেক্ট ইউর ব্রাদার্স থার্ড পার্সন প্লুরাল নাম্বার, সুতরাং এখানে ভার্বের কাছের সাবজেক্ট ইউর ব্রাদার্স অনুসারে এখানে আর ব্যবহৃত হয়েছে। এক্সাম্পল নাম্বার টু, নট অনলি দ্য ম্যান বাট অলসো হিজ সন্স ওয়ার কিল ইন দ্য অ্যাক্সিডেন্ট। অর্থাৎ দুর্ঘটনায় শুধু লোকটিই নয়, তার ছেলেরাও মারা গিয়েছে। এক্ষেত্রে প্রথম সাবজেক্ট দি ম্যান থার্ড পারসন সিঙ্গুলার এবং হিজ সন্স থার্ড পারসন প্লুরাল। যেহেতু হিজ সন্স প্লুরাল সাবজেক্ট এবং ভার্বের কাছে বসেছে, আর এখানে ওয়ার ব্যবহৃত হয়েছে। শিক্ষার্থীদের সঠিকভাবে শিখতে এবং স্মরণ রাখার সুবিধার্থে নট অনলি বাট অলসো এবং আইদার অর নেইদার নর এর মধ্যে যে কন্ট্রাস্ট বা বৈপরীত্য এখানে তুলে ধরা হয়েছে। রুল নাম্বার থ্রি, আইদার অর নেইদার নর দিয়ে যুক্ত দুটি সাবজেক্টের একটি যদি সিঙ্গুলার এবং অপরটি প্লুরাল হয় তবে প্লুরাল সাবজেক্টটি পরে অর্থাৎ ভার্বের কাছে বসে এবং ভার্ব প্লুরাল হয়। যেমন ফর এক্সাম্পল নাম্বার ওয়ান, আইদার রাম ওয়ার হিজ ফ্রেন্ডস হ্যাভ ডান দিস। এক্ষেত্রে প্রথম সাবজেক্টটি রাম থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এবং দ্বিতীয় সাবজেক্টটি হিজ ফ্রেন্ডস প্লুরাল। যেহেতু হিজ ফ্রেন্ডস প্লুরাল সাবজেক্ট, এটা পরে বসেছে এবং সেই অনুসারে ভার্ব এখানে হ্যাভ বসেছে। এক্সাম্পল নাম্বার টু, নেইদার হি নর হিজ ব্রাদার্স আর এলিজিবল। এখানে প্রথম সাবজেক্ট হি থার্ড পারসন সিঙ্গুলার এবং দ্বিতীয় সাবজেক্ট হিজ ব্রাদার্স থার্ড পারসন প্লুরাল নাম্বার। যেহেতু হিজ ব্রাদার্স প্লুরাল সাবজেক্ট, তাই এটা পরে বসেছে এবং সেই অনুসারে এখানে ভার্ব আর বসেছে। টাইপ বি, নট অনলি বাট অলসো উইথ ওয়ান অবলিক সিঙ্গেল সাবজেক্ট। স্ট্রাকচার বা গঠন। এর স্ট্রাকচার বা গঠন হবে প্রথমে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস নট অনলি প্লাস মডিফায়ার নাম্বার ওয়ান প্লাস বাট অলসো প্লাস মডিফায়ার নাম্বার টু। অর্থাৎ এই জাতীয় বাক্যে একটি মাত্র সাবজেক্ট হবে এবং সেই সাবজেক্টের সঙ্গে ভার্বের অ্যাগ্রিমেন্ট হবে। এক্সাম্পল নাম্বার ওয়ান, শি ইজ নট অনলি এ গুড টিচার বাট অলসো অ্যান এক্সেলেন্ট সিঙ্গার। তিনি শুধুমাত্র একজন ভালো শিক্ষিকাই নন, একজন ভালো গায়িকাও। এখানে শি হলো একমাত্র সাবজেক্ট এবং শি অনুসারে এখানে ইজ ব্যবহৃত হয়েছে। এক্সাম্পল নাম্বার টু, দে আর নট অনলি হার্ড ওয়ার্কিং বাট অলসো অনেস্ট। অর্থাৎ তারা শুধু পরিশ্রমী নয়, সৎও। এক্ষেত্রে একটি মাত্র সাবজেক্ট দে এবং দে অনুসারে এখানে ভার্ব
আর ব্যবহৃত হয়েছে। এক্সাম্পল নাম্বার 3, হি ইজ নট অনলি এ গুড ক্রিকেটার বাট অলসো এ গুড ফুটবলার। অর্থাৎ সে শুধুমাত্র একজন ভালো ক্রিকেটারই নয়, বরং একজন ভালো ফুটবলারও। এক্ষেত্রেও সিঙ্গেল সাবজেক্ট হি ব্যবহৃত হয়েছে এবং হি অনুসারে এখানে ভার্ব ইজ ব্যবহৃত হয়েছে। বিশেষ দ্রষ্টব্য বা বিশেষভাবে স্মরণ রাখতে হবে যে নট অনলি বাট অলসো যুক্ত সেন্টেন্সের সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট আর কখনো ভুল হবে না। শুধু স্মরণ রাখতে হবে যে ভার্বের কাছের সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসবে, অর্থাৎ যে সাবজেক্টটি ভার্বের কাছে বসবে, সিঙ্গুলার বা প্লুরাল যাই হোক না কেন, সেই অনুসারে ভার্ব হবে। আজ এই পর্যন্ত। পরীক্ষায় তোমাদের সকলের কাঙ্ক্ষিত সাফল্য কামনা করে আজকের ভিডিও শেষ করছি। হ্যাভ এ নাইস ডে।